জলাতঙ্ক সবার কাছে একটি পরিচিত নাম। জল এবং আতঙ্ক মিলে হয় জলাতঙ্ক। জলাতঙ্ক একটি রোগ। এই রোগ হলে রোগী জলের প্রতি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এই রোগের অন্য নাম হাইড্রোফোবিয়া। জলাতঙ্ক রোগের জীবাণুবাহী প্রাণীর কামড় বা আঁচড় দ্বারা সৃষ্ট জখমে এই রোগ সৃষ্টি হয়। কুকুর, বিড়াল, বনবিড়াল, বানর, শিয়াল, বেজি ও বাদুড় এর কামড় বা আঁচড়ে জলাতঙ্ক রোগ হয়। এই রোগে মৃত্যুর হার শতকরা 100 জন। জলাতঙ্ক হল র্যাবিডোভাইরাস নামক জীবাণু দ্বারা সৃষ্ট মস্তিষ্কের একটি রোগ। এই জীবাণু জলাতঙ্কবাহী প্রাণীর কামড়ের বা আঁচড়ের দ্বারা সৃষ্ট জখমে রক্তের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে এবং মস্তিষ্কে গিয়ে এই রোগটির সৃষ্টি করে। আমাদের দেশে জলাতঙ্ক রোগ সম্পর্কে মানুষজনের স্বচ্ছ ধারণা নেই বললেই চলে। এই রোগ এবং এর চিকিৎসা সম্পর্কে অনেক ভ্রান্ত ধারণা প্রচলিত আছে। আসুন না দেখি ডাক্তার মহিউদ্দিন সাহেব কি বলেন। আমাদের দেশে অনেকে মনে করে শুধুমাত্র কুকুর বা পাগলা বিড়াল কামড় দিলে জলাতঙ্ক রোগ হয়। পাগলা কুকুর বা বিড়াল তো বটেই, তাছাড়া পোষা কুকুর বা বিড়াল কামড় দিলেও জলাতঙ্ক রোগ হতে পারে যদি সেগুলো টিকা দেওয়া না থাকে। অনেকে মনে করেন জলাতঙ্ক রোগের আক্রান্ত হলে মানুষের পেটে কুকুরের বাচ্চা হয়। আচ্ছা বাবা, আপনি এখানে কেন এসেছেন? কুত্তা কামড় দিয়েছে, ইঞ্জেকশন নিতে আইছি। কুকুরের কামড় দিলে কি হয়? বাচ্চা হয়। কোথায় বাচ্চা হয়? পেটে হয়। আপনি এখানে আসার আগে কোনো কবিরাজের কাছে গিয়েছেন? না। ঝাড়ফুঁক করেছেন? কলাপড়া খেয়েছেন? না। কেন খাননি? না, এটা খাইতাম না। কলাপড়া খেলে বা কবিরাজের কাছে গেলে কি মানুষ ভালো হয়? বাবা, কবিরাজের রাত আর যার সর কখন এটা কমান জানা, ভালো হয় মরে, এটা কোনো নিশ্চলতা আছে। কুকুরের কামড় দিলে যে রোগটা হয় সেই রোগের নাম কি বলুন তো? জলটুঙ্কা নাকি হয়, মানুষের শুনিস। এই ধারণাটা অত্যন্ত ভ্রান্ত এবং হাস্যকর। অনেকে এও মনে করে যে এই রোগের কোনো ডাক্তারি চিকিৎসা নাই, তাই তারা কবিরাজ বা ঝাড়ফুঁকের উপর নির্ভর করে। কিছু না, এরকম অনেকেরই কুকুরে কামড়াইয়া থাকে। চল মিরাজ পুকুরে বাদ যাই, একটু ঝাড়ফুঁক দিয়ে আনলে তুই ভালো হয়ে যাবি। বাবুর মা, ও বাবুর মা, সব গেল কই? কই গেছিলা? ওই মিরাজ কুকুরের বাড়িতে। কেন? এই বাবুরে না কুকুরে কামড় দিছে। তাই নাকি? কই? কলা পড়া আর পানি পড়া আর জায়গা দিছে, তাইতে কইছে ভালো হয়ে যাবো। কি কইলা? ফকিরের জারফুকে বাবু ভালো হয়ে যাবো? ফকিরে তুই তাই কইলো। শোনো, এই ফকিরের জারফুক আর এই কলা পড়ায় এই রোগ ভালো হয় না। আমি হাসপাতালের এক ডাক্তার সাহেবরে চিনি, সেই রোগের চিকিৎসা করে। চলো বাবুরে নিয়ে ওই ডাক্তারের কাছে যাই। চল বাবা।
কিন্তু ইহা অত্যন্ত ভুল ধারণা। এই রোগের জন্য অত্যন্ত ফলপ্রসূ ডাক্তারি চিকিৎসা আছে। ওষুধগুলো ঠিক মতো খাওয়াবেন এবং ইনজেকশনগুলো সময় মতো করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম। সালাম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম, বসুন। নাম কি? কি হয়েছে? কুকুরে কামড় দিয়েছে ডাক্তার সাহেব। দেখি বাবা, তোমার কোথায় কামড় দিয়েছে? কখন কামড় দিয়েছে? আজই কামড় দিয়েছে ডাক্তার সাহেব, এই কিছুক্ষণ আগে। কামড় দেওয়ার পরে রক্ত বের হয়েছিল কি? আমি ঠিক কিছু করতে পারলাম না। এই একটুখানি বাইরে ছিল। রক্ত বের হওয়ার স্থানটি সাবান পানি অথবা অ্যালকোহল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করেছেন কি? আমি এসব কিছু করি নাই। ডাক্তার সাহেব, আপনার কাছে নিয়ে আইছি, আপনি এখন যা করার তাই করেন। শুনুন, কখনো যদি কুকুর, বিড়াল, বানর, বেজি, শিয়াল, বন বিড়াল, খেকশিয়াল বা বাদুড়ে কামড় দেয়, তাহলে সঙ্গে সঙ্গে ক্ষতস্থানটি সাবান পানি অথবা অ্যালকোহল পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হয়। এরপরে অভিজ্ঞ কোনো ডাক্তার অথবা সংক্রমণব্যাধি হাসপাতালে নিয়ে আসতে হয়। মনে রাখবেন, ক্ষতস্থান সেলাই বা ব্যান্ডেজ করা যাবে না, তবে ঘা শুকানোর জন্য অন্য ওষুধ খাওয়া বা ব্যবহার করা যাবে। বুঝেছেন? জি ডাক্তার সাহেব। আমাদের দেশের প্রায় প্রতিটি বাড়িতেই পোষা কুকুর বিড়াল রয়েছে। শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর সব দেশেই বাড়িতে শখের বশবর্তী হয়ে অনেকেই কুকুর বিড়াল পোষেন। কিন্তু উন্নত দেশগুলোতে আমাদের দেশের মতো এত জলাতঙ্কের রোগী পাওয়া যায় না, কারণ সে দেশে আমাদের দেশের মতো রাস্তায় এত বেওয়ারিশ কুকুর পাওয়া যায় না। তাছাড়া পোষা প্রাণীগুলোকে নিয়মিত জলাতঙ্ক প্রতিরোধক ইনজেকশন দিয়ে থাকেন প্রতিটি গৃহকর্তা। আমাদের দেশে বাড়িতে পোষা কুকুর বিড়াল বাড়ির লোকজনের জন্য, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে শঙ্কামুক্ত কিনা তা কখনো কেউ চিন্তা করেন না। আর বেওয়ারিশ কুকুর বিড়ালের কথা তো বলাই বাহুল্য। অনেক সময় বাড়ির পোষা কুকুর বিড়াল কামড় বা আঁচড় দিলেও সে বিষয়ে কেউ কোনো গুরুত্ব দেন না, কিন্তু এই কামড় কিংবা আঁচড়েও হয়ে যেতে পারে জলাতঙ্ক রোগ, যা বয়ে আনবে নিশ্চিত মৃত্যু। জলাতঙ্ক রোগের জীবাণুবাহী প্রাণী যখন জলাতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, তখন তার আচরণ সম্পর্কে আমরা অনেক কিছু জানি না, যা জানা থাকলে হয়তো তার থেকে আমরা সাবধান থাকতে পারতাম। আসুন না দেখি এ সম্বন্ধে ডাক্তার শাহজাহান সাহেব কি বলেন। জলাতঙ্ক একটি মারাত্মক সংক্রামক রোগ। এ রোগ আক্রান্ত প্রাণীর থেকে পশু বা মানুষকে আক্রান্ত করতে পারে। এ রোগের আক্রান্ত হলে মানুষ বা প্রাণী মৃত্যু অবধারিত এবং জীবাণুবাহক কুকুরই এ রোগের প্রধান উৎস। আক্রান্ত প্রাণী জলাতঙ্ক রোগে হয়েছে কিনা এর বোঝা যায় তার আচরণ দেখে। এ রোগ সাধারণত দুই প্রকার হয়ে থাকে, ফিরোজ টাইপ এবং ডাম টাইপ। ফিরোজ টাইপে আক্রান্ত প্রাণী হিংস্র আচরণ করে, সবসময় অস্থিরভাবে চলাফেরা করে এবং দিক বিচ্ছিন্নভাবে চলার পথে মানুষ বা অন্য প্রাণীকে কামড়ায়। শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটে, মুখ দিয়ে লালা ঝরে, পানি খেতে পারে না, এমনকি পানি দেখে ভয় পায়। পানি দেখে ভয় পায় বলে এই রোগের নাম হয়েছে জলাতঙ্ক রোগ। আর যেটা ডাম টাইপে আক্রান্ত পশু অলস ও অবসাদগ্রস্ত হয়ে পড়ে, সাধারণত নিরিবিলি এবং অন্ধকার স্থানে লুকিয়ে থাকে, শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটে
এই রোগে অনেক সময় দেখা যায় যে লক্ষণ প্রকাশ ছাড়াই মৃত্যু ঘটতে পারে, তবে সাধারণত এই রোগে আক্রান্ত হবার 20 দিন পর থেকে 30 দিনের মধ্যে মারা যায়, কোনো কোনো সময় 6 মাস পরও মারা যেতে পারে। জলাতঙ্ক রোগ থেকে পরিত্রাণ পেতে হলে মানুষকে অত্যন্ত সচেতন হতে হবে। আক্রান্ত প্রাণীকে যত নিয়মে মেরে ফেলতে হবে এবং গভীর গর্ত করে পুঁতে ফেলতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে। জলাতঙ্কের জীবাণুবাহী প্রাণী কামড় বা আঁচড় দেওয়ার পর ক্ষতস্থান থেকে জীবাণুগুলো স্নায়ুতন্ত্রের মাধ্যমে মস্তিষ্কে প্রবেশ করে। এগুলো মস্তিষ্কে বংশবৃদ্ধি করে এবং একসময় তারা রোগীর গলার মধ্যে এসে জমা হয়, আর তখনই শুরু হয় উপসর্গ। এই সময় রোগী বাতাস সহ্য করতে পারে না এবং পানি গিলতে পারে না। যখনই রোগী পানি গিলতে চায় তখনই গলার মধ্যে প্রচণ্ড খিঁচুনি ও ব্যথা হয়। মুখ দিয়ে লালা ঝরতে পারে, আবার অনেক সময় লালা নাও ঝরতে পারে। কামড় বা আঁচড় দেওয়ার পর এই উপসর্গ দেখা দিতে সময় লাগে 7 দিন থেকে অনেক বছর। এই সময়সীমা নির্ভর করে মস্তিষ্ক থেকে ক্ষতস্থানের দূরত্ব এবং রোগীর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উপর। তবে সাধারণত 21 থেকে 49 দিনের মধ্যেই এই রোগের লক্ষণ প্রকাশ পায়। কোনো ব্যক্তিকে যদি কোনো জলাতঙ্ক রোগের জীবাণুবাহী প্রাণী কামড় বা আঁচড় দিয়েই ফেলে, তাহলে আমরা কি করব? আসুন না দেখি ডাক্তার সেলিমুজ্জামান সাহেব কি বলেন। আমরা সবাই জানি যে জলাতঙ্ক অথবা র্যাবিস একটি মারাত্মক রোগ, এবং এই রোগে যদি সঠিকভাবে সময় মতো প্রতিরোধের ব্যবস্থা না করা হয় তাহলে রোগী অবশ্যই 100% মারা যাবে। আমরা প্রাথমিকভাবে কি চিকিৎসা করতে পারি? প্রাথমিকভাবে আমাদের উচিত হবে কি যে জায়গায় জন্তুটি কামড় দিয়েছে সেই জায়গাটা সাবান দিয়ে 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে রানিং অথবা বাহমান পানি দিয়ে ওয়াশ করে নেওয়া বা ধুয়ে নেওয়া। সেই জায়গাটা যদি কোনো ক্ষেত্রে দেখা যায় কি রানিং ওয়াটার নাই, সেক্ষেত্রে আমরা মগ ইউজ করতে পারি, যেটার ভিতরে পানি নিয়ে পানি ঢেলে ওয়াশ করা যাবে। খুব ভালোভাবে 10 থেকে 15 মিনিট ধোয়ার পরে ওই জায়গাটা আমরা পরবর্তীতে অ্যালকোহল বা যেটা আমরা স্পিরিট বলি সেটা দিয়ে অথবা স্যাভলন দিয়ে পরিষ্কার করে নিতে পারি। মনে রাখতে হবে এখানে সেলাই করার অথবা ব্যান্ডেজ করার কোনো অবকাশ নাই, এবং আমরা যে জায়গাটা ক্ষতস্থান সেটা খোলা রাখতে হবে। এখানে উল্লেখ্য যে কোনো কারণে যদি রোগীর অথবা রোগীর অ্যাটেন্ডেন্টের হাতে কোনো জায়গায় ক্ষতস্থান থাকে, সেক্ষেত্রে অবশ্যই গ্লাভস ব্যবহার করে আমাদেরকে সাবান দিয়ে ধুতে হবে, এবং এই সাবান যে কোনো সাধারণ কাপড় ধোয়া সাবান হলেই চলবে। জলাতঙ্ক রোগ প্রতিরোধের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের তৈরি অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন ইনজেকশন নাভির চারিপাশে প্রতিদিন একটি করে চামড়ার নিচে 14 দিনে 14টি ইনজেকশন দিতে হয়। বয়স অনুপাতে এই ডোজের হেরফের হয়ে থাকে। এছাড়া বেসরকারি উদ্যোগে বাণিজ্যিক ভিত্তিতে বিদেশি ইনজেকশন 0তম, 3য়, 7ম, 14তম ও 28তম দিনে দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে সব বয়সের জন্য একই ডোজ প্রযোজ্য, তবে সব ক্ষেত্রেই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। জলাতঙ্ক রোগ শতকরা 100% মৃত্যু ঝুঁকিপূর্ণ, কিন্তু একটু সতর্ক হলেই আমরা সহজেই এই রোগ থেকে দূরে থাকতে পারি। আসুন না এ সম্পর্কে দেখি ডাক্তার মাহবুব ইকবাল সাহেব কি বলেন। জলাতঙ্ক রোগ অথবা রেবিস কেউর হলে মৃত্যু অবধারিত। জলাতঙ্ক থেকে আমরা বিশেষ করে যে ছেলেমেয়েরা যারা জলাতঙ্ক রোগ কর্তৃক আক্রান্ত হয় তাদের সম্বন্ধে আমাদের সচেতন থাকতে হবে, যাতে তারা জলাতঙ্ক বহনকারী বিড়াল এবং কুকুর থেকে ছোট ছেলেমেয়েরা যাতে দূরে থাকে, তাদের সঙ্গে খেলাধুলা না করে সে থেকে আমাদের সাবধান থাকতে হবে। বন্যপ্রাণী বিশেষ করে শিয়াল, বেজি কিংবা বানর কাছ থেকে যাতে আক্রান্ত না হয় সেই দিকে আমাদের সাবধান থাকতে হবে। দ্বিতীয়ত আমার মনে হয় যে জনসচেতনতা সামাজিকভাবে আমরা গড়ে তুলতে পারি জলাতঙ্ক রোগের বিষয়ে। তো আমাদেরকে প্রতিরোধ ব্যবস্থার উপরে জোর দিতে হবে। জলাতঙ্ক থেকে আমরা আক্রান্ত মুক্ত হতে পারি যদি আমরা বিশেষ করে আমাদের যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলি আছে, এর ভিতরে ইউনিয়ন পরিষদ কিংবা সিটি কর্পোরেশন কিংবা পৌরসভা যারা আছেন, যারা দায়িত্বে আছেন, তিনারা যদি এই বেওয়ারিশ কুকুরগুলি নিধন করতে পারেন। গৃহপালিত জন্তুর ভিতরে বিশেষ করে কুকুর বিড়ালকে আমাদের জলাতঙ্ক প্রতিরোধ টিকা অবশ্যই দিতে হবে। তাছাড়া যে সমস্ত ছেলেমেয়েরা কিংবা লোকজন
কুকুর কর্তৃক কিংবা বিড়াল কর্তৃক আক্রান্তিত হয়, সেক্ষেত্রে অবশ্যই আমরা এই রোগীকে সংক্রামক ব্যাধি হসপিটালে কিংবা কোনো সংশ্লিষ্ট অভিজ্ঞশীল ডাক্তার কর্তৃক অবশ্যই জলাতঙ্ক রোগের টিকা নেওয়ার পরামর্শ নিতে হবে। ওষুধগুলো ঠিক মতো খাওয়াবেন এবং ইনজেকশনগুলো সময় মতো করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম। সালাম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম, বসুন। নাম কি? কি হয়েছে? কুকুরে কামড় দিয়েছে ডাক্তার সাহেব। দেখি বাবা, তোমার কোথায় কামড় দিয়েছে? কখন কামড় দিয়েছে? আইজি কামড় দিয়েছে ডাক্তার সাহেব, এই কিছুক্ষণ আগে। কামড় দেওয়ার পরে রক্ত বের হয়েছিল কি? আমি ঠিক কিছু করতে পারলাম না। হ্যাঁ, এই একটুখানি বাইরে ছিল। রক্ত বের হওয়ার স্থানটি সাবান পানি অথবা অ্যালকোহল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করেছেন কি? আমি এসব কিছু করিনি। ডাক্তার সাহেব, আপনার কাছে নিয়ে আইছি, আপনি এখন যা করার তাই করেন। শুনুন, কখনো যদি কুকুর, বিড়াল, বানর, বেজি, শিয়াল, বন বিড়াল, খেকশিয়াল বা বাদুড়ে কামড় দেয়, তাহলে সঙ্গে সঙ্গে ক্ষতস্থানটি সাবান পানি অথবা অ্যালকোহল পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হয়। এরপরে অভিজ্ঞ কোনো ডাক্তার অথবা সংক্রমক ব্যাধি হাসপাতালে নিয়ে আসতে হয়। মনে রাখবেন, ক্ষতস্থান সেলাই বা ব্যান্ডেজ করা যাবে না, তবে ঘা শুকানোর জন্য অন্য ওষুধ খাওয়া বা ব্যবহার করা যাবে। বুঝেছেন? জি ডাক্তার সাহেব। ডাক্তার সাহেবের কথাগুলা মনে রাখেন, আর কুকুর কামড় দিলে যত তাড়াতাড়ি সম্ভব এই হাসপাতালে নিয়ে আসবেন, তাইলেই সঠিক চিকিৎসা পাওয়া যাবে। বুঝছেন?